আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখো, পুকুর থেকে এই তেলাপিয়া মাছগুলো ধরা হয়েছে, ধরা হয়েছে বলতে আমি ধরছি। তো এই তেলাপিয়া মাছ আজকে রান্না করা হবে। তো দেখো তেলাপিয়া মাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর আর কত বড় সাইজটা। ওরে বাপ রে বাপ, আমার হাতে অলরেডি 2-3টা কাটা দিছে, দুই তিন জায়গায় আর কি। তো এই তেলাপিয়া মাছ আমার কাটতে সবচেয়ে বেশি ভয় লাগে, যার কারণে আমি বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে আনি না সচরাচর। তো যাই হোক, যেহেতু পুকুর থেকে ধরছি আর তাজা মাছ, তো আজকে এই তেলাপিয়া মাছটা আমি আর কি টমেটো দিয়ে হালকা ঝোল রেখে ভুনা করুম। এই যে দেখো, আমার হাতে অলরেডি 2-3টা কাটা দিছে। তো মাছগুলা মোটামুটি 2টা মাছ প্রায় 1 কেজির মতো হবে। তো আমি এবার এগুলা কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিব। আর এই যে এইদিকে দেখো, আমি এই যে চুলায় একটা কড়াইও বসাই দিছি আর তাতে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে ধুয়ে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে দিব। তো মাছটা আমি এই যে অফ ক্যামেরায় আর কি কেটে নিছি। তো একে একে আমি সবগুলো মাছ এরকম করে দিয়ে দিব, আমার তেলটা যেহেতু গরম হয়ে গেছে। আর ইদানিং তো আমার শরীর এত বেশি খারাপ, যার কারণে আমি এই যে ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, আর আমি রেগুলারলি আর কি ভিডিও আপলোডও করতে পারতাছিলাম না। তো আজকেও আমার করার মোটামুটি তেমন ইচ্ছা ছিল না, তারপরও যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, আমার এটা রুলস তো অবশ্যই মানতে হইব। যার কারণে কষ্ট হওয়া সত্ত্বেও আমি এই ভিডিওটা আপলোড করলাম। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করছো কিন্তু এখন একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো। কারণ অনেক সময় তোমরা আমার দেখা যায় 30টা ভিউজ হইলে মাত্র 7 থেকে 8টা লাইক করে। আপুরা, তোমরা প্রথমে আগে একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবা, তাহলে আর লাইকের সংকট হবে না, সংকট হয়ে যায় অনেক আর কি। তো যাই হোক, দেখো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি একে একে তুলে নিতেছি। আর যে মাথাটা আমি একটু বেশি ভালো করে আর কি ফ্রাই করব মাছগুলো উঠায় নেওয়ার পরে, কারণ মাথাটা আবার আমার হাজবেন্ড খেতে খুব বেশি পছন্দ করে। সব মাছ খায় না, বাট মাছের মাথা খুব পছন্দ, খেতে না পারলেও এটা ভালোবাসে, এই জন্য আমি দিই আর কি। তো এবার মাথাটাকে আমি আবার একটু ভালো করে ভেজে নেই। তো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার আদা রসুনের পেস্টটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো। এবার আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এই যে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী আর কি। আর এখানে এই যে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এগুলো আমি একসাথে নিয়ে আসছি ঘর থেকে। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি, নিয়ে আসছিলাম। তো আসলে আমি বাইরে রান্না করি, তো দেখা যায় কি আমার সব কিছু ভিতর থেকে আনতে অনেক বেশি সমস্যা হয়ে যায়, আর শরীরটা বেশি ভালো না। তো 2 দিন যাবত আমি এই কাজটাই করতেছি, সব মশলা একসাথে একটা বাটির মধ্যে নিয়ে তারপর দিয়ে দিই ঢেলে। তো কথা বলতে বলতে দেখো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি মশলাটা আরো বেশ কিছুক্ষণ কষাবো। এই যে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি একদম পাকা সাইজের 2টা টমেটো নিছি। তো আমি মাছটা এই ভুনাই করব, ভুনা হলো একটু ঝোল ঝোল ভুনা, একটু পাতলা হালকা ঝোল থাকবে, যেহেতু শরীরটা ভালো না। আর এরকম টমেটো দিয়ে আর কি ঝোল খেতে আমার ইচ্ছা হয়েছে। আর দিয়ে দিতেছি যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি। আর তাজা মাছ দেখা যায় যেভাবে রান্না করে ওইভাবেই খেতে ভালো লাগে। আর এই মাছটা আমাদের এই পুকুরে, এই মাছটা খেতে ভীষণ মজা। তো যাই হোক, পানিটা ফুটতে শুরু করে দিচ্ছে। এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিতেছি।
সবগুলো মাছ আমি সাজায় সাজায় দিয়ে দিচ্ছি আর কি। তো এটা আমি 5 মিনিট জাল করে নেব। জাল করার পরে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমি 5 মিনিট জাল করে নিচ্ছি, আমার এই ঝোলটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে মানে ফ্লেভারটা ভালো আসবে। তো এবার আমি ধনেপাতা কুচিটা খুব ভালো করে তরকারির সাথে মেশানোর কাজটা কমপ্লিট করে তারপরে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমি একটা কড়াইতে নামাই নিছি, দেখো একটা ননস্টিকের প্যানে আর কি নামাই নিছি। দেখা যায় অনেক সময় রাতে তরকারি গরম করতে হয়, এই জন্য আর কি এই ননস্টিকের প্যানটার মধ্যে আমি আর কি ঢেলে নিছি। দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা একদম পারফেক্ট হয়েছে। আর এইভাবে মাছটা ভুনা করলে, তাজা মাছ আর কি, সব মাছ না, তাজা মাছটা এরকম একটু গ্রেভিটা একটু মানে ঝোল ঝোল রাইখা তারপর রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে ভালো লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।